পক্ষের দ্বিতীয় বক্তা আয়েশা ফেরদৌস অন্তরা আমাদের অনেক প্রশ্নের উত্তর দেবেন। আপনার জন্য 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে বিতর্কে ফ্লোর প্রদান করার জন্য। আঘানুর বাঘানুরের যুগ, বিন সাইদ পড়ে মিনমিন করে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে গেলেন। সমস্যাটা এটাই, বক্তব্যটা ছিল মিনমিন। আজকে যে ডিজাইনার জামা পরে উনি আজকে ঈদ করেন প্রত্যেকবার, তারা কি জানেন এই ডিজাইনার আপারা আসলে আমাদের সেই যুগের গজ কাপড় দিয়ে নিজে হাতে সেলাই করে সেই যুগে এসে আজকে এসে তারা ডিজাইনার হয়েছে। তারা আসলে জানেই না যে গজ কাপড় কিনে নিজের মায়ের হাতে যখন আমরা একটা সেলাই পাওয়া জামা পাই সেটার আসলে আনন্দটা কী। আপা খুব সুন্দর করে বলে গেলেন যে পরিবহনের অসুবিধার জন্য তার ভাই ঈদ করতে পারলেন না। ট্রেনের ছাদে দাঁড়িয়েও যখন আজকে কেউ ঈদের দিন দেশের বাড়িতে ঈদ করতে পারে না, সেই যানজটের কারণ আসলে আমাদের জেনারেশন নাকি তাদের জেনারেশন, এটাই তিনি ভুলে গেলেন। তিনি বললেন ফেসবুকে আমরা এখন ঈদের শুভেচ্ছা দিতে পারি। আসলে এই ফেসবুকের কপি পেস্ট করে ঈদের শুভেচ্ছা দেওয়ার যুগ, এটাই জানে না গ্রামের বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম করে দাদা দাদিকে একসাথে পেয়ে কাজিনদের সাথে একসাথে মিলিত হয়ে সেই ঈদের আনন্দটা কী। তাদের কাছে ঈদের আনন্দ ফেসবুকে কপি পেস্ট করে বলে দিলাম ঈদ মোবারক সবাইকে। তারপর আসি, তারা এখানে আমাদেরকে বলে গেলেন ঈদের রান্না ভাবা অনেক কষ্ট, এজন্য আমরা অনলাইনেই অর্ডার দিয়ে দেই। আসলে যে যুগ পোলাও রোস্ট রান্নাই করতে জানে না, তাদের তো আসলে অনলাইনে অর্ডার দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। বাবা, আমাদের যুগে আমরা মাদেরকে নিয়ে পোলাও রোস্ট রান্না করতাম, ফিন্নি রান্না করতাম। মা বলতো আমি রোস্ট রান্না করব, তুই পোলাও রান্না কর। এজন্য আজকাল আমাদের যুগে আমাদের বাড়িতে আমরা অনলাইনে অর্ডার করি না, কারণ আমাদের মারা আমাদের জেনারেশনকে শিখিয়ে গেছে যে রান্না কিভাবে করতে হয়। পরবর্তীতে তিনি আমাদেরকে এসে আরো অনেক কথা বলে গেলেন। আচ্ছা, এই যে ঈদের সালামিটা, আচ্ছা আমাকে বলেন তো, আপনারা কি সেই আগের মতো আমরা যেমন বড় ভাইকে বলতাম ভাইয়া না 100 টাকা না 500 টাকা দিতেই হবে, 500 টাকা ছাড়া কিন্তু ভাইয়া তোমার পা আমি ছাড়বো না, এই আর্গুমেন্টটা কি আপনারা করতে পারেন? সেটা তো পারেন না। ভাইয়া 10 টাকা দিয়ে বলে ঈদের সালামি যাই, তা নিয়ে খুশি থাক। তারপরে আসুন, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঈদে কিভাবে আমাদের সামাজিক উদযাপনটা অনেক বড় ছিল। বাবা, আমাদের দিকে এত বেশি শো অফ ছিল না। আমাদের ক্ষেত্রে এটা ছিল না যে এবার ঈদে আমি কয়টা জামা কিনবো। আমাদের ক্ষেত্রে যেটা ছিল, ঈদের জামা আমি ঈদের দিন ছাড়া আমি দেখাবো না। আর এখনকার যুগ, বাবা আমি কিন্তু আজকে আঘানুর কিনেছি, কালকে আমি পরবো সানা সাফিনাজ। আমাদের কাছে সানা সাফিনাজ আঘানুর সবই ছিল আমাদের মা, আমাদের বোনরা, আমাদের মা বোনদের উপরে কোনো ডিজাইনার আমাদের যুগে ছিল না। তারপরে আসুন, এরা বলেছে আমাদেরকে যে ঈদে যানবাহন খুবই কষ্ট। আচ্ছা, আমি বুঝি না এই যে জেনারেশনটা আছে ঈদের দাওয়াতে না যেয়ে কিভাবে আসলে ঈদ উদযাপন করে। তাদের জন্য ঈদ মানে হচ্ছে ঈদের দিন রাত্রেবেলায় মুভ অ্যান্ড পিকে যে আইসক্রিম খাওয়া, রাত্রেবেলায় কোনো বড় রেস্টুরেন্টে যেয়ে ডিনার করা। আসলে পোলাও রোস্ট রান্না করতে না জানলে আসলে এরকম করে রেস্টুরেন্টে যেয়েই খেতে হয় যদিও, কিন্তু আমাদের দিকে থেকে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের জন্য ঈদ মানে ছিল প্রতিবেশীদের বাসায় যাব, ঈদের সালামি পাবো, প্রতিবেশী প্রত্যেকটা বাসায় বাসায় কার বাসায় কি মজার রান্নাটা হয়েছে সেই মজার রান্নাটা খাবো। আপনাদের আসলে অনলাইনের যুগে সে মজার রান্না আপনারা এখন আর পান না, যেটা আমরা পেয়েছি। আমরা যাই প্রত্যেক ঈদের 3 দিনে 3 বেলা 3 আত্মীয়র বাসায় দাওয়াত খেতে। সেই আত্মীয়র বাসায় যে আত্মীয়র বাসায় সবচেয়ে বেশি মজার রান্না হবে, তারপর আমরা কাজিনের মিলে আবার র্যাঙ্ক করতাম, তোর বাসায় বেশি রান্না মজা না আমার বাসায় বেশি রান্না মজা। এই জন্যই হয়তো ঈদের পরে আমরা আসলে সবাই 1-2 কেজি বেড়ে যেতাম। আর আপনারা আসলে ডায়েট করার যুগ, আপনারা আসলে সালাদ ছাড়া হয়তো ঈদের দিনও কিছু খান না। পরবর্তীতে আমরা আরও বেশি বলতে চাই যে এই জেনারেশনের জন্য আসলে তারা আসলে বুঝেই না যে ঈদ আসলে কতটা আনন্দের। ঈদ আসলে ফেসবুকে কপি পেস্ট করে ঈদ মুবারক দেয়া না। ঈদ আসলে ফেসবুকে বসে বসে সবাইকে ঈদ মুবারক দেয়া, ফোনে ফোনে সবাইকে ঈদের শুভেচ্ছা দেয়া না। ঈদ মানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদেরকে মিলে আনন্দ করা। ঈদ মানে হচ্ছে বন্ধু বান্ধবদের বাসায় নিয়ে আনন্দ করা। ঈদ মানে হচ্ছে এলাকায় সেই প্যান্ডেলে গান বাজনা হবে, সেই গান বাজনায় গিয়ে এলাকার সবাই মিলে আনন্দ করা। এই যুগ আসলে ঈদ মানে বোঝায় ঘরে বসে আনন্দ করা, রেস্টুরেন্টে গিয়ে আনন্দ করা। আমাদের কাছে ঈদ হচ্ছে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপন মানুষদেরকে নিয়ে আনন্দ করা। আপন মানুষ না থাকলে আপনার কখনো ঈদ হবে না। আর এজন্যই আমরা বলি আপনাদের জেনারেশনের চেয়ে আমাদের জেনারেশনে ঈদ আরও অনেক বেশি মজার ছিল। কারণ আপনাদের জেনারেশন ঈদ বলতে শুধু জামা কাপড় কেনা এবং অনলাইনে ফুড অর্ডার করতে বলা বোঝেন, কিন্তু আমাদের জেনারেশন ঈদ মানে বাবা মায়ের
মায়ের আদর, মুরব্বীদের সালামি, বন্ধু বান্ধবদের সাথে এনজয় করা এবং সর্বোপরি আমাদের কাছে ঈদ মানে একটা আন্তরিক একটা জায়গা। ধন্যবাদ। ধন্যবাদ অন্তরা।